কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো না কেন সবাই খুব 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 ভালো থেকো। এই চ্যানেলটাকে আজও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ, সেটা তোমরা এতদিনে সবাই জানো। এবং আমার আরেকটিও চ্যানেল আছে, ডিভাইন ট্যারোট বাই শ্রেয়া। যদি সেই চ্যানেলটা ভিজিট করে না থাকো প্লিজ চ্যানেলটাকে একটু ভিজিট করে নিও। তোমরা অনেকেই বলছো যে চ্যানেলটাকে খুঁজে পাচ্ছ না বা লিঙ্ক দিতে বলছো। তোমরা প্লিজ আমার কমিউনিটিতে চলে যাও। কমিউনিটিতে চলে গেলে পরে আমি কিন্তু প্রত্যেক দিন ওখানে এই ডিভাইন ট্যারোট বাই শ্রেয়ার যে ভিডিওসগুলো ওগুলো কিন্তু আমি ওখানে তোমার পাবলিশ করি। তো তোমরা ওই যে কোনো একটা ভিডিও ধরে তোমরা ওই চ্যানেলে চলে যাও এবং যদি তোমাদের মনে হয় অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, হ্যাঁ, এবং একটু সাপোর্ট করো, একটু ভিডিওসগুলো দেখো, পাশে থেকো, কেমন? আচ্ছা, এবার আজকের যে ভিডিওটা, মামা বাবা মনে হয় ডাকছে, দেখো তুমি, আর দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়। ওকে, তোমার এখনকার যা সিনারিও না, হতে পারে তুমি বিবাহিত, এবং বিবাহিত তো তুমি, কিন্তু তোমার বিবাহিত জীবন সুখের নয়। এবং যেহেতু তোমার বিবাহিত জীবন সুখের নয়, তুমি নিজেকে মনে করছো তুমি কোথাও একটা স্টাক হয়ে আছো এবং তোমার সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই, বা তুমি হয়তো সেরকম ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নও, হয়তো তোমার বাচ্চা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার বরের ওপর তোমাকে নির্ভরশীল, সেখানে তুমি দুম করে চাইলেই কিন্তু সেই জায়গাটার থেকে বেরিয়ে যেতে পারছো না। বা আরও অনেক রকম সিচুয়েশান থাকতে পারে যেখানে মানুষ একটা মানে তার যে বিবাহিত লাইফ সেটার থেকে বেরোতে পারে না। এবং তোমার যিনি মনের মানুষ তিনি হতে পারেন যে তিনিও আজ বিবাহিত, বা হতে পারেন তিনি বিবাহিত নন। তো এইরকম মোদ্দা কথা, তোমাদের কিন্তু একে অপরকে তোমরা যে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা কিন্তু পরিণতি পায়নি। তো আজ সেই মনের মানুষটি তোমাকে কি বলতে চাইছে, কেমন? চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ, যে মানুষটির সঙ্গে তার পরিণতি হয়নি তাদের সম্পর্কের, সেই মানুষটি তাকে আজ কি বলতে চাইছে, সেই মানুষটি আজ তাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ওকে, দেখো, bottom of the deck is Knight of Pentacles. Okay, কার্ড এসেছে 6 of Cups, 8 of Cups এবং দ্য ম্যাজিশিয়ান। এখানে কিন্তু কাপসের এনার্জি মানে কিন্তু ইমোশনস, হ্যাঁ, এবং প্রচণ্ড রকমভাবে কিন্তু তোমার মনের মানুষ কিন্তু মানে খুব নয় ইমোশনালি তারও অবস্থা খুব একটা ভালো নয়, না হলে ইমোশন ভীষণ রকমভাবে তার ওভারফ্লো করছে। এবং সে অবশ্যই এখন কিন্তু তার পাস্টে বেশি পড়ে আছে, সে কিন্তু তার পাস্ট নিয়ে চিন্তাভাবনা করছে। হয়তো তোমার সঙ্গে একটা কোনো সুন্দর মুহূর্ত যেটা সে কাটিয়েছিল, বা তোমার সঙ্গে তার শেষ যে কথা হয়েছিল সেই সব নিয়ে কিন্তু সে তার চিন্তাভাবনা করছে, কেমন? এবং অবশ্যই ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, উনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছেন। ওকে, এবং 8 অফ কাপস এটাই বলে যে উনি যদি আজ কোনো রিলেশনশিপে থেকে থাকেন, সেই রিলেশনশিপে কিন্তু উনিও হ্যাপি নন, একেবারেই হ্যাপি নন। এবং তাই এখন তার মনে হচ্ছে যে সেও এতটা বকডাউন হয়ে আছে, এতটা স্টাক হয়ে আছে যে সে মনে করছে যে না, আর কোনো রিলেশনশিপের আমার দরকার নেই। আমি যখন জীবনে আমি যাকে ভালোবেসেছিলাম আমি যখন তাকে পাইনি, এবং তারপরে হয়তো সে সিচুয়েশনে পড়ে হয়তো কোনো অন্য কারোর সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু সেখানেও সে সুখী হতে পারেনি। তাই তার এখন মনে হচ্ছে যে দূর, যেরকম চলছে জীবন চলুক, আমার আর এই আর কোনো রিলেশনশিপ আমার চাই না, এরকম ওনার কিন্তু একটা
চলছে, কেননা ওনার এনার্জি এখন যেটা, উনি একটা কোনো জায়গায় যেরকম তুমি স্টাক হয়ে আছো সেরকম উনিও কিন্তু স্টাক হয়ে আছেন, এবং তার ফলে উনি এখন ওনার কেরিয়ারের দিকে কিন্তু বেশি ফোকাস করে আছেন। হ্যাঁ, এবং উনি চান তোমার কাছে কোনো নতুন অফারিং। দেখো, মনে মানুষের তো অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু সেটা কি সবসময় রিয়েলিটিতে হয় না। সেটা মনের বাসনা মনেই থেকে যায়। তাই মনে মনে হয়তো উনি চিন্তা করছেন যে উনি তোমার কাছে আবার একটা নতুন অফার নিয়ে আসুক, কিন্তু সেটা হয়তো উনি আসতে পারছেন না, রাইট? তো এটাই উনি তোমাকে বলতে চান। ওকে, এবার দেখব তোমার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। তোমার যিনি মনের মানুষ, যার সাথে তোমার সম্পর্ক কোনো পরিণতি পায়নি, সেই মানুষটির সঙ্গে তোমার সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য কুইন অফ ওয়ান্ডস, এবং যে কার্ডগুলো এসেছে দ্যাট ইজ পেজ অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ডস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, উনি তার নিজের লাইফে যেহেতু ভালো নেই, উনি তো ওই যে মনে মনে বললাম যে মনে মনে উনি তোমার কথা চিন্তা করছেন এবং ভাবছেন যে উনি যদি তোমার কাছে নতুন অফার নিয়ে আসতে পারেন। উনি এখন এটাও চিন্তা করছেন, এই এনার্জি পাওয়া যাচ্ছে যে উনি তোমার সাথে একটা লং টার্ম রিলেশনশিপে যেতে চান, নতুন অফার নিয়ে আসতে চান। এবং এই মুহূর্তে তিনি অবশ্যই আবারও এই কার্ডটি এসেছে, এই মুহূর্তে উনি কিন্তু তার কেরিয়ারে ফোকাস করেছেন, কারণ উনি কিন্তু ম্যাচিওর্ড এনাফ। ওনার এই রিলেশনশিপের ক্ষেত্রে উনি জানেন যে উনি হয়তো বেরোতে পারছেন না, বা বিবাহিত না হলেও হঠাৎ করে আরও অনেক রকম সিচুয়েশান থাকে লাইফে, সেখানে তোমার দিকে এগোনোটা ডিফিকাল্ট, সেটা উনি করতে পারছেন না। উনি কিন্তু সেই দিক দিয়ে কিন্তু উনি যথেষ্ট ওয়াকিবল, ঠিক আছে। এবং পেজ অফ সোর্ড, পেজের এনার্জি মানে এখানে কিন্তু মানে তোমাকে উনি মনে করেন যে তুমি অনেকটা ইম্যাচিওর। হ্যাঁ, এটা ওনার ধারণা তোমার সম্বন্ধে, যে তুমি অনেকটা বেশি ইম্যাচিওর, এবং উনি জানেন যে এই সম্পর্ক খুব ইজি সম্পর্ক নয়, মানে তোমার সঙ্গে যদি উনি সম্পর্ক রাখতে চান এই সিনারিওতে দাঁড়িয়ে, সেটা খুব একটা ইজি হবে না। হ্যাঁ, স্ট্রাগল আছে। তো কিন্তু তাও উনি খুব ধীরে, মানে উনি যদি ওই খুব কচ্ছপের গতিতে যদি তুমি বলো, উনি কিন্তু খুব ধীরে ধীরে উনি চেষ্টা করছেন উনি তোমার দিকে একটা নিউ অফার নিয়ে আসার, কারণ উনি জানেন যে তুমিও ভালো নেই এবং উনি নিজেও ভালো নেই, ঠিক আছে। তো আমি দেখব যে এই সম্পর্কের কি কোনো পরিণতি আছে। এই যে সম্পর্ক, এই যে তোমার এবং তোমার মনের মানুষ, যার সাথে আজও পর্যন্ত তোমার কোনো পরিণতি হয়নি, এই সম্পর্কের কি কোনো পরিণতি আছে? এই সম্পর্কের কি কোনো পরিণতি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ পেন্টিকলস। ওকে, কার্ড এসেছে কুইন অফ ওয়ান্ডস, ডেথ কার্ড অ্যান্ড দ্য হার্মিট। ওকে, অবশ্যই এই রিলেশনশিপে একটা এক্সট্রা এফার্টের তো দরকার আছেই, কেননা এই রিলেশনশিপ অতটা সহজ রিলেশনশিপ নয়, এটা ইটস আ কমপ্লিকেটেড রিলেশনশিপ। সেখানে অবশ্যই তোমার পার্টনার যথেষ্ট রকমভাবে জানে যে যদি ওনার তোমার দিকে এগোতে হয়, সেক্ষেত্রে ওনাকে যথেষ্ট রকমের একটা এক্সট্রা এফার্ট দিতে হবে। তাই এই মুহূর্তে এবং হি ইজ ভেরি ফোকাসড, কিন্তু উনি কিন্তু
তুমি যদি বলো যে এক্ষুনি এগোচ্ছে, সেটা কিন্তু নয়। উনি কিন্তু খুব ধীর স্থিরভাবে উনি চেষ্টা করছেন তোমার দিকে এগোনোর। এখন এই মুহূর্তে উনি কেরিয়ারের দিকে ওনার নজরটা বেশি, ঠিক আছে। এবং ডেথ কার্ড এসেছে, মানে কিছু তো একটা এন্ড হতে চলেছে এবং কিছুর একটা নিউ বিগিনিং হতে চলেছে। হ্যাঁ, কিছু তো একটা এন্ড হবে। কোথাও না কোথাও কিছু একটা, হয়তো উনি ওনার লাইফের যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটাকে এন্ড করে উনি তোমার দিকে এগোবেন, বা হতে পারে যে তোমাদের দুজনেরই জীবনে যে তোমরা যে প্রেজেন্স সম্পর্কে আছো সেটা এন্ড করে তোমরা নতুনভাবে দুজনের দিকে এগোবে। যে কোনো কিছুই হতে পারে, কিন্তু একটা নতুন বিগিনিং আছে, কিন্তু তার আগে কিছু একটা এন্ড হতে চলেছে। এবং হারমিট সিচুয়েশন, অর্থাৎ উনি কিন্তু এখন সেলফ হিলিংয়ে আছেন, এবং সেলফ হিলিংয়ে আছেন, উনি নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন, নিজেকে ইন্ট্রোস্পেক্ট করছেন। উনি এতদিন হাতড়ে বেরিয়েছেন, অনেক প্রশ্ন ওনার মনে জেগেছে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু উনি চারিদিকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু আদপে সেই উত্তরগুলো কিন্তু সমস্ত কিছু তার নিজের ভেতরেই আছে, সেটার রিয়েলাইজেশন কিন্তু তার হয়েছে। এবং এই হারমিট সিচুয়েশন কিন্তু এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, বা এই রিলেশনশিপটাকে নতুন করে তৈরি করার জন্য যেটা দরকার, সেই দিকে কিন্তু অনেকটা ক্ল্যারিফিকেশন দিয়েছে। কেমন? এবং অবশ্যই এই রিলেশনশিপ যদি হয়, অবশ্যই কিন্তু এই রিলেশনশিপ হ্যাপি হবে, হ্যাপি রিলেশনশিপ হবে, লং টার্ম রিলেশনশিপ হবে। এবং এখানে কিন্তু তোমরা যদি সঠিক হয়ে থাকো, একে অপরকে যদি তোমরা ভালোবাসো, এবং তোমরা যদি সত্যিকারের জীবনে সাফার করছো, তাহলে কিন্তু এখানে ডিভাইন ইন্টারভেনশন হবে, এবং ডিভাইনই তোমাদেরকে সাহায্য করবে একে অপরের সাথে মিলিত হতে। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লাগে, যদি রিডিং তোমার সাথে রেজোনেট করে থাকে, অবশ্যই কমেন্ট করো, কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো। কেমন বন্ধুরা? সবাই খুব খুব ভালো থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।